শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো। আর সকল শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করতে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রাজধানীর রায়ের বাজার, মোহাম্মদপুর ও রমনা এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণ শিক্ষার পাশাপাশি এসব শিশুদের জন্য রয়েছে বিশেষায়িত কারিগরি শিক্ষাও। আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। আপন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা রাজধানীর রায়ের বাজার বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছে একটি বিশেষায়িত স্কুল। স্কুলটিতে রায়ের বাজার বস্তির শিশুরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। পড়াশোনা ভালো লাগে, নিয়মিত আসি এই জায়গায় আমাদের স্যার ক খ পড়ায়, সরু সরাই পড়ায়, এবিসিডি পড়ায়। আমি ডাক্তার হতে চাই, মানুষের সেবা করতে চাই। বিশেষায়িত এই স্কুলটির কার্যক্রম শুধুমাত্র শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। হতদরিদ্র পরিবারের শিশুদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের জন্য বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমি এই বাসাবাড়ি কাজ করে আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া অনেক শিখতে চাই, একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাই, যাতে ওরা চাকরি বাকরি করে ভালো জীবনযাপন করতে পারে, চাকরি করে ভাত খেতে পারে, আমার মতো যাতে কষ্ট না করে। আপন স্কুলে মৌলিক শিক্ষা গ্রহণের পর কারিগরি শিক্ষা নেয়া একজন সানি রাজধানীর একটি ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে সে। সানির এই প্রশিক্ষণের ব্যয়ভার বহন করছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। আমি আগে হাপনি স্কুলে পড়তাম, আমার হাপনি স্কুল থেকে অনেক সহযোগিতা করে আমাকে এই পাবনা ড্রাইভিং সেন্টারে ভর্তি করেছে। ড্রাইভিং এর জন্য যত খরচ লাগতেছে সব আমাকে হাপনি স্কুল থেকেই দিচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের স্বাবলম্বী করে তুলতে এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। শিক্ষার পাশাপাশি যারা বয়স্ক আমাদের ছাত্রছাত্রী, তাদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি, তাদেরকে সেলাই মেশিনে শিক্ষা দিচ্ছি, তাদেরকে ড্রাইভিং শেখাচ্ছি। আমাদের স্বপ্ন আছে যে এই সমস্ত বাচ্চাদেরকে, পথশিশুদেরকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, তারা সমাজের একটা অর্থনৈতিক উন্নয়নে তাদের পরিবার এবং দেশ উভয় যাতে ভূমিকা পালন করতে পারে, সেই ধরনের একটা ইনস্টিটিউট তৈরি করা, যেখানে তাদের থাকা, খাওয়া এবং তাদের ট্রেনিং এর সমস্ত সামগ্রিক আধুনিক ব্যবস্থা থাকবে। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।